13 বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য। রাতের বেলায় 70 জন লোক আসলো মদিনা থেকে, এরা হলো আনসার। তারা এসে বললেন, হে রাসূল, আমরা আপনাকে থাকার জায়গা দেব, আপনার সাহায্য করব, আপনি আমাদের দাওয়াত কবুল করুন, মদিনায় আসুন। ছোট্ট যার বয়স কম 70 জনের মধ্যে, তিনি বললেন, হে আমার মদিনাবাসীরা, তোমরা যে রাসূলুল্লাহকে দাওয়াত দিলে এর অর্থ কি তোমরা জানো? এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে, কাফেরেরা। তারা খেপলে তাদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে, তোমাদের জীবন বাঁচাবে। এরকম যদি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দেওয়াই ভালো, বুঝে শুনে দাওয়াত দাও। এবার 70 জন লোক রাসূলুল্লাহর হস্ত মোবারক ধারণ করলেন। তারপরে তারা বললেন, আয় আল্লাহর নবী, আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহর নামে কসম করে বলি, আপনি মদিনায় তাশরীফ নিলে পরে, আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব। আপনার আমাদের জীবনে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আল্লাহর নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। এবারে 70 জনের মধ্য থেকে নেতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার একটা দাবি, মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি। সেই দাবি হলো এই, আপনি যখন মদিনায় যাবেন, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, চিরকাল আপনার এই দুর্দিন যাবে না, সুদিন নিশ্চয় আপনার একদিন ফিরে আসবে। সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি? নবীজি বললেন, ও মদিনাবাসীরা, আমি মদিনাকে কখনো ভুলে যাব না। রাসূলুল্লাহ হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে, ছাদে উঠেছে, পাহাড়ে উঠেছে নবীজিকে দেখার জন্য কখন আসবেন। সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না। হঠাৎ করে এক ইহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল, আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে, বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয়। সকলে লক্ষ্য করল আর তাকিয়ে দেখলো চাঁদের মতো উদিত হতেছে দূরের থেকে। সবাই গেয়ে উঠলো নারী পুরুষ সম্মিলিত ভাবে, তলাআল বাদরু আলাইনা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমাদের জন্য আল্লাহর শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন, সমস্ত মানুষ তাকে আছে, চোখ কেউ ফিরাইতে পারে না। এমন সুন্দর মানুষ জীবনে তারা আর কোনোদিন দেখেনি। সব তাকায় আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে। নবীজি তাদের মাথার উপরে হাত বুলাইয়া প্রশ্ন করলেন, ও মদিনার ছেলেরা, তোমরা, আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো? বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, শুধু কি ভালোবাসবো? যদি প্রয়োজন হয় বা যখন প্রয়োজন হবে, আমরা মদিনার আনসারদের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা, আমাদের কলিজা, আমাদের রক্ত আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। রাসূলুল্লাহ মদিনায় এসে ইসলামী স্টেট গড়লেন। আজ তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহ নবী তার প্রেসিডেন্ট হলেন, আর সংবিধান হলো কোরআন শরীফ। কোরআন দিয়া আজকে তিনি প্রেসিডেন্ট হলেন, কোরআন সংবিধান হলো। এই মদিনায় ঢোকার আগে আল্লাহ পাক তাকে একটা দোয়া শিখাইলেন। নবী, আপনি দোয়াটা পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও,
সত্যের সাথে আমাকে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কিরাম তারা সুলতানে নাসিরের অর্থ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা, পাওয়ার। আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় ক্ষমতা দাও। এই দোয়া কে শিখাচ্ছেন? বলেন কে শিখাচ্ছেন? নবীকে শিখাচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতা দাও। সেই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে? আল কোরআন। আমাকে কোরআন শরীফ, আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয়। আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না, এই কথা বলার সাহস যারা করছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে এই জমিন ব্যবহার করতে দিবেন না। কারণ ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই। ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেননি। কি বলেন? এ কোরআন শরীফ ইউসুফ আলাইহিস সালামের কথা আছে কিনা? তিনি কি রাজনীতি করছিলেন? কোরআন শরীফ পড়েন। আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই, সবাইকে জানাই। যারা ইসলাম পছন্দ হয় না, ইসলামের রাজনীতি পছন্দ হয় না, তাদেরকে অনুরোধ জানাই, কোরআন পড়ুন, জেহেন খুলে যাবে। রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে, হাদিস পড়তে হবে, আল্লাহর কিতাব পড়তে হবে, কোরআন পড়তে হবে। শান্তিনিকেতন দিয়ে ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে, মদিনা বুঝতে হবে। কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কি, আর রাষ্ট্রের কি? রাষ্ট্রের মন্ত্রী। এর কিছুকাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার উপরে? এগুলি কি বানানো কথা? এগুলি কি গাজী কালু চাম্পাবতীর পুঁথি, সোনাবানের পুঁথি? কোরআন শরীফ। আল্লাহ পাক বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এই কথা জানার পরে, বোঝার পরে তুমি মুসলমানের সন্তান হয়ে কি করে বলো যে ইসলামকে রাজনীতি, ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেওয়া হবে না? তুমি কে কথা বলা? দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কিনা? কোথায় আছে? কোরআন শরীফে আছে। গোটা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মানেন? সুবহানাল্লাহ। এই প্রশ্ন তো করাই লাগতো না, তো আমি করলাম কি জন্য? এই জন্য করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পয়গম্বর মানে, নবী রাসূল মানে, তাহলে তিনি যা করেছেন তাও মানতে হবে। তা যদি না মানো, রবীন্দ্রনাথের গোলাম, আল্লাহর গোলাম নয়, রাসূলুল্লাহর উম্মত নয়। রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাচ্ছেন, অস্বীকার করতে পারবা? তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়ায়া, কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা? মুসলমান ভাইয়েরা, রাসূল প্রেসিডেন্ট ছিলেন, রিসালাতের উপর ঈমান। রিসালাতের উপর ঈমান তার অর্থ নাকি রাসূলুল্লাহ যা করেছেন তাই করতে হবে। ঠিক কিনা? বলেন সত্য কিনা? যদি নখ কাটি রসুলের মতো, দাড়ি রাখি রসুলের মতো, নামাজ পড়ি রসুলের মতো, জামা পড়ি রসুলের মতো, সব যদি রসুল্লাহর কথা মতো করি, আর হুজুর যে রাজনীতি করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন?
পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল? সেখানে কি দলীয়করণ ছিল, আত্মীয়করণ ছিল, চুরি ডাকাতি ছিল, জেনা ব্যভিচার ছিল? রাসূলুল্লাহ বলেছেন খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। ওইরকম আর একটা যুগ আবারও হইতে পারে, পারে কিনা? পারে কিনা? আপনারা তো চান কিনা? কারা কারা চান দুহাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান, বসেন। রাসূল করিম, বাস হইছে, আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বসুন, এক মুহূর্তে বসে পড়ুন। আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন। আমি বললাম হাত উঁচু করতে, আপনি উঁচু করলেন সবটা। তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন, কোমর ব্যথা ছিল, এই সুযোগটা কাজে লাগাইলেন। আমিও কিছু মনে করলাম না। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন, কোরআন প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এখন পাওয়ারটা কারে বলে দেখেন। পাওয়ার, রাষ্ট্রীয় শক্তিটা কি? আমি তো খালি অনুরোধ করতে পারি, সিনেমার পোস্টারগুলি নোংরা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না। আমি শুধু অনুরোধ করতে পারি, আর কিছু পারি না? পারি না। একজন শুনেছিল টাকায় টাকা টানে, এই কথা শুনে সে চিন্তা করলো আচ্ছা টাকায় যদি টাকা টানে তো আমার তো অল্প হলেও আছে, দেখি টাকায় টাকা টানে কিনা। একদিন সে দেখতে পাচ্ছে ব্যাংকের ভিতরে ক্যাশিয়ার অনেকগুলি টাকা নিয়ে বসে গোনার কাজে লেগে গেছে। তখন তার পকেটের মধ্যে একটা টাকা ছিল, রূপার টাকা। টাকাটা জানলার ফাঁক দিয়ে ছুঁড়ে মেরেছে অনেক টাকার মধ্যে, আশা যে এই টাকায় অনেকগুলি টাকা নিয়ে জানলার ফাঁক দিয়ে বাড়াই আসবে। আধা ঘন্টা, 1 ঘন্টা জানলার ফাঁক ফোক দিয়ে উকি ঝুঁকি মারছে, না টাকা তো বেরোয় না, আমার 1 টাকা সেও তো ফেরে না, অনেক টাকা আনা তো দূরের কথা। দারোয়ান পিছন থেকে এসে গলা চেপে ধরছে, এই বেটা পজিশন নিয়ে কি দেখিস, চোর না ডাকাত? কয় ভাই আমি চোর না ডাকাত না, আমি শুনছিলাম টাকায় নাকি টাকা টানে, সেই জন্য আমার পকেটে একটা টাকা ছিল, সেই টাকাটা ছুড়ে মারলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অনেক টাকা তো দূরের কথা, আমার আসল টাকাটাও ফেরে না। দারোয়ান কয় যে আসলে বেটা কথা তো ঠিকই শুনছো, টাকা টাকা টানে, তোমার একটা টাকা অনেক টাকা টানিয়ে ধরছে, ওরা আবার বাইরে উপায় নাই। তো গরিবের টাকা ধনীরা চিরকাল এভাবে শোষণ করে। এই শোষণের বিরুদ্ধে ইসলাম কথা বলেছে। তাই ধনাঢ্য ব্যক্তিরা তাদের পুঁজিকে টিকায় রাখার জন্য চিরকাল সরকারকে টাকা দিয়ে টিকায় রাখার চেষ্টা করেছে। জনগণ চায় না সরকারকে, কিন্তু বিত্তশালীরা কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আবহমান কাল থেকে চেষ্টা করে আসছে। ধনীরা এভাবে চেষ্টা করলো, আর বাধা দিল একদিকে রাষ্ট্রশক্তি, আর একদিকে বাধা দিল ধনাঢ্য ব্যক্তি, আর একদিকে বাধা দিল ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ের দল। ওরা কারা? ওদের সম্পর্কে কোরআন শরীফ বলছে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আহলে কিতাবের মধ্যে এক শ্রেণীর পীর দরবেশ জাতীয় লোক এরকম আছে যারা জনগণের মাল বাতিল পন্থায় ভক্ষণ করে। কে বলছেন এ কথা? কে বলছেন? আল্লাহ পাক জনগণের টাকা বাতিল পন্থায় গ্রহণ করে, বাতিল পন্থায় খায়। এখানেই শেষ না, তারা আরো এক ধাপ এগিয়ে ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব খন্দকার মাহবুবউদ্দিন সাহেব এতক্ষণ বসেছিলেন। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনার হায়াতকে দারাজ করে দেন। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনাকে পারঙ্গম করেন, আরো বেশি যোগ্যতার সাথে তাকে যেন এগোবার তৌফিক আল্লাহ দান করেন। উনি অনুমতি চাচ্ছেন, অনেকক্ষণ বসেছেন, হয়তো কোনো কাজ আছে চলে যাবেন বলে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তৃতীয় নম্বরে যারা বাধা দিল তারা হচ্ছে ধর্মের নামের ব্যবসায়ী। এরা
জনগণের মালকে বাতিল পন্থায় শুধু খায় না, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের রাস্তা, আল্লাহর রাস্তায় চলার পথে, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পথে বাধার সৃষ্টি করে। ইসলাম যাতে কায়েম না হইতে পারে সেই জন্য ভিন্ন ভিন্ন লাইন বানায়। কত লাইন বানায় দেখছেন, লাইনের কোনো অভাব নাই, মহাপবিত্র লাইন। আশ্চর্য কথা, দাবি করে সম্রাট, আবার মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী। কত বড় কপাল পোড়া! মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী তুমি কে গো? কোন বেয়াদব তুমি? রাসূলুল্লাহর ইসলাম না, ইসলাম আল্লাহর। তার মৃত্যু হয় নাই যে তুমি তার পুনর্জীবন দান করবে, বেয়াদব। কে তোমাকে সম্রাট বানিয়েছে? ফকির হতে চেষ্টা করো, আল্লাহর ওলিরা সব ফকির ছিলেন। বাড়ির নাম রাখছে বাবে রহমত, এটা বাবে গজব। এটা কি? যে বাড়ি তুমি পায়খানা করো, যে বাড়িতে বিবির সাথে মিলিত হও, সেই বাড়ি বাবে রহমত হয় কি করে? জাহান্নামের দরজা বাড়ির নাম রাখো। বেদাত, শিরক এবং বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে, আর এইগুলি আবার রেডিও টেলিভিশন তাদেরই প্রচার হয়। যেহেতু ওগুলি আল্লাহর আইনের কথা বলে না, এরকম কথা বলা হয় যে ওনার ওখানে নাকি আল্লাহ নিজে এসে মোনাজাত ধরে। আল্লাহ মোনাজাত করে কার কাছে? এমন বেয়াদব দুনিয়ায় থাকে। আহা, সুতরাং আজ এক শ্রেণীর ব্যবসায়ী নিজেদের ব্যবসার জন্য তারা এই বেদাত এবং শিরক চালু করছে, শিরকের কথা চালু করছে, বেদাত চালু করছে। মুসলমানদেরকে আজ একথা বুঝতে হবে, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এই কথা বলার মতো বেয়াদবি আজ পর্যন্ত কেউ করে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পুনর্জন্ম দানকারী তিনি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। সাপ যেমন বিষাক্ত, শিরক এবং বিদআত যারা চালু করে এর থেকেও বিষাক্ত। এদের থেকে সব সময় মুসলমানদের পরহেজ করা উচিত। এই জাতীয় লোকগুলি যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই তিন শ্রেণীর লোকেরা চিরকাল ইসলামকে বাধা দিয়েছে, ইসলামের পথে অগ্রগতির পথে বাধা দিয়েছে। সেই জন্য ইসলাম এসেছে পৃথিবীতে পৃথিবীর মানুষগুলিকে আল্লাহর গোলাম বানাবার জন্য। আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর, আপনি আল্লাহ কর্তৃক নিয়োজিত প্রতিনিধি তো আপনি নন। আল্লাহর নিয়োজিত প্রতিনিধি হলেন পয়গম্বরেরা। কারা? আল্লাহর পয়গম্বরেরা। সেজন্য আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পয়গম্বরেরা দুনিয়ায় দ্বীনের দাওয়াত পেশ করেছেন। বাধা দিয়েছে এই তিন শ্রেণী, কিন্তু বাধা যত দিয়েছে হাজারো বাধার মধ্য থেকে ইসলাম মিটে যায় নাই। ইসলাম মিটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক, যত কষ্ট হোক, ইসলাম তার পূর্ণতা লাভ করবে। আর আমরাও একথা ভাবি।